और রান্নাঘর নোংরা, और শয়নকক্ষ নোংরা, और ড্রয়িং রুম নোংরা, और ডাইনিং রুম নোংরা, বাথরুমে তো যাওয়াই যাবে না। তার কারণ যে পরিবারের মধ্যে নামাজ আছে সব কিছু একবারে ঝলমল, কথা বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে যার মধ্যে নামাজ আছে, যে পরিবারের মধ্যে নামাজ আছে সেই পরিবারের মধ্যে পবিত্রতা আছে। পবিত্রতা আছে যেখানে, পরিচ্ছন্নতাও আছে সেখানে, ঠিক কিনা? এই জন্য পবিত্র পরিচ্ছন্ন এটা ডিপেন্ড করে আপনি নামাজ পড়েন কি পড়েন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজি হবো তো ইনশাল্লাহ, স্ত্রীকে নামাজের কথা বলবো তো ইনশাল্লাহ, সন্তানদেরকে নামাজের কথা বলবো তো ইনশাল্লাহ। সময় পেলে তাদেরকে টিপি নিয়ে বসবেন না, মোবাইল দিবেন না। অনুরোধ করে গেলাম, অনুরোধ রেখে গেলাম, তাদেরকে দ্বীন ইসলামের কথা শোনাবেন, পারবেন তো ইনশাল্লাহ? সাহাবীদের ঘটনাগুলো শোনাবেন তাদেরকে, তাদের ঈমান বাড়বে, তারা নামাজি হবে, তারা দ্বীন ইসলাম প্রেমিক হবে। অন্যথায় তারা দ্বীন ইসলাম বুঝবে না, নামাজ বুঝবে না, বেঈমান হয়ে মারা যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বসাফল্য আমরা চাই এই জমিনে হুকুম কায়েম হোক কার? সে রব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি রব, লা ইলাহা তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা হুয়া তবে তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত, কথা বলেন ঠিক কিনা? তিনি চিরঞ্জীব। আমার রবের মৃত্যু আছে? কথা বলেন। এদিকে তাকান, আমার দিকে তাকান। আমার রবের মৃত্যু হবে না, আমার রবের কোনো মৃত্যু নাই, মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। তিনি সুপ্রতিষ্ঠিত, সর্ব অবস্থায় সর্ব জায়গায় তিনি আছেন না নাই? এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর বাথরুমেও কি আল্লাহ আছে? প্রশ্ন আছে না নাই? বাথরুমেও আল্লাহ আছে? বাথরুম তো অপবিত্র জায়গা, ওখানে আল্লাহ থাকবে। বাথরুমে আল্লাহ আছে? তাহলে এখন বাথরুমে যদি আল্লাহ না থাকে, আপনি বাথরুমের যদি মধ্যে যদি অনাম করেন, আল্লাহ তাহলে দেখা পাবে না? যদি তা না থাকে তাহলে তো কাম ভালোই হবে না। শোনেন, বাথরুমের মধ্যে আল্লাহ নাই কিন্তু আল্লাহর ইলম আছে, সুবহানাল্লাহ বলেন। বাথরুমের মধ্যে কি হয় আল্লাহ জানেন না? জানেন না? আপনার ব্যবসা হচ্ছে ঢাকায়, কিন্তু বগুড়ায় বসে থেকে আপনার ব্যবসা দেখতেছেন ক্যামেরায়, কথা বলেন ঠিক কিনা? আপনার ব্যবসা নিউ মার্কেটে, কিন্তু আপনি বোদারপাড়া বসে ব্যবসা দেখতেছেন। এতটুকু জ্ঞান যদি মানুষের থাকে, তাহলে ওই রব যিনি বলেছেন সামান্য এলিম আমি মানুষকে দিয়েছি আর সম্পূর্ণ এলিম আমার কাছে আছে, ওই রবের কাছে সবকিছু তথ্য আছে না নাই? উনি সবকিছু দেখেন কি দেখেন না? পৃথিবীর কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যা দিতে পারে না সেটা দিতে পারে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে না? যতদিন পর্যন্ত মনে হবে আপনি গল্প করতেছেন কিন্তু আপনার কলবের মধ্যে হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এমনটা যদি না হয়, মনে রাখেন, ধরে রাখেন, আপনি পূর্ণ ইমানদার হতে পারেন নাই, কথা ঠিক কিনা? এটা হবে ওই সময় যখন আপনি সকাল সন্ধ্যা বেশি বেশি কার নামে জিকির করবেন, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাইডে যারা দাঁড়িয়ে আছে, মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে আমরা মাহফিলে এসে বসে যাই। এই যে এত কষ্ট করেছেন আমার শামসুল ভাই সহ যারা কষ্ট করছেন, আপনাদের বসার জন্য জায়গা করে দেওয়া হচ্ছে। প্লিজ কাম হিয়ার, আমরা এদিকে চলে আসি, বসে পড়ি ভাই, চলে আসি, সিট ডাউন, বসে যাই। এই মাহফিলের সৌন্দর্যটাকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। পরিবেশ ঠিক রাখবো, ডিসিপ্লিন যদি ঠিক না থাকে সবকিছু নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? অনেক সম্মানী মানুষ এখানে এসেছেন, আপনারা যদি এরকম দাঁড়িয়ে থাকেন, তারা প্রতিনিধি, তারা কি মনে করবে যে তারা দাঁড়িয়ে আছে আমরা বসে আছি, বিষয়টা খারাপ দেখাচ্ছে, কথা ঠিক কিনা? আপনারাও বসে থাকেন, তারাও বসে আছে, আপনারাও বসে থাকেন। ভাই চলে আসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সে রব বলছেন ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আমি সর্ব অবস্থায় জীবিত, সর্ব অবস্থার তথ্য আমার কাছে আছে। কার কাছে আছে বলেন? আরো জোরে বলেন, কার কাছে আছে? এটাই হচ্ছে তাকওয়া। যেখানে কেউ দেখে না সেখানে আমার রব দেখেন। আপনি মনে করলেন আপনি জিনা করছেন, কেউ দেখলো না। আপনি চুরি করছেন, কেউ দেখলো না, কিন্তু আপনার রব দেখে কি দেখে না? রব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াস সামিউন বাসীর। রব বলেন ইন্নাহু নিশ্চয় তিনি হুয়াস সামিউন বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহু আকবার। তিনি যেভাবে দেখেন পৃথিবীর কেউ ঠিক ওইভাবে দেখে না। তিনি যেভাবে শোনেন পৃথিবীর কেউ ঠিক ওইভাবে শোনে না। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেয় আপনাদেরকে। উনি কি রকম শোনেন? আপনি আপনার স্ত্রী একেবারে অন্তরঙ্গ, বোঝেন তো? বোঝেন তো সবাই? একেবারে এক চাদরের বিছানায় আপনারা স্ত্রী স্বামী একেবারে অন্তরঙ্গ, আর কিছু নাই। আপনি আপনার স্ত্রীর পক্ষের সঙ্গে বুকটা লাগাইছেন, মহাব্বত ভালোবাসা আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, এই দুইজনের মধ্যে রহমত এবং বরকত আমি রেখেছি বলে আল্লাহু আকবার। এই যে শীতকাল চলে যাচ্ছে, যুবকরা বিয়ে করতেছে না। বাবা তোমরা তো মাথা বুঝবা না, কথা ঠিক কিনা? আবার কিছু চাচা আছে হচ্ছে, বাবা চাচি আরেক ঘরে তুই, আমি বললাম কেন এরকম কেন? হচ্ছে না বিড়ি খাই দেখে এই জন্য আমার কাছে লাই না। আমি বললাম বিড়ি খান, কথা ঠিক কিনা? বিড়ি খাই আমাদের বন্ধ করছে এই জন্য চাচি নেবে না। আরো কিছু চাচা আছে করতে চাচি প্লেন, আমি বললাম কেন নেন না? হচ্ছে তোমার চাচি খালি কুড়ি খায়, যা খাই খা কুলি করে কাছে নেবেন। কথা বলেন ঠিক কিনা? তার কারণে এই দুইজনের মধ্যে রহমত বরকত রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রেখেছেন। সে রব বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। একজন আরেকজনের পোশাক, এই যে আমার পোশাক যেমন আমার গায়ের সঙ্গে, আপনার পোশাক যেমন আপনার গায়ের সঙ্গে। রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম, থাকবেন বাচ্চা সুলভ আচরণ করবেন, দেখবেন আপনার স্ত্রী কতটুকু মহব্বত করে ভালোবাসে। আপনি বাইরে নেতার কাছে বিড়ালের মতো থাকে, নারী স্ত্রীর কাছে বাঘের মতো গর্জন দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ওই গর্জন বাইরে দিতে পারেন না, কথা বলেন না কেন? আপনি ভিতরে থাকবেন বিড়ালের মতো, বাইরে দিবেন বাঘের গর্জন, ঠিক কিনা? সমগ্র পৃথিবী আপনাকে দেখে ভয় করবে, আর আপনার স্ত্রী আপনাকে ভালোবাসার কারণে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীদেরকে মারা যাবে। কিন্তু দুঃখ লাগে আমাদের পৃথিবীতে এমন স্ত্রী আছে স্বামী ধরে পিটাই, আছে না নাই? আছে না নাই? মন বলছে নাকি? আপনার সংসারে আমার হুকুম চলে না, আপনার সংসারে আপনার হুকুম চলে। আপনার স্ত্রী যদি অন্য কারো হুকুমে চলে, বলেন তো বউ রাখবেন? জোরে বলেন রাখবেন? কি করবেন? পিটাবেন। এই বউ পিটানো লোক আছে না নাই? বউ ধরা মারে আছে না নাই? যারা বউ ধরা মারে এরা হচ্ছে কা পুরুষ। কি পুরুষ? জোরে বলেন কি পুরুষ? আপনার স্ত্রী যদি ইসলাম বিদ্বেষী হয়, ইসলামের বাইরে চলে যায়, তাহলে তার বিধান আছে, কিন্তু তাকে আপনি আঘাত করতে পারবেন? আঘাত করতে পারবেন? তাকে মারতে পারবেন? খবরদার নয়। আপনার সুখ শান্তির সঙ্গীকে আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, তাকে মারবেন কেন? তাকে কৌশল করে আপনার কাছে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে যে যত কৌশল করে কাছে রাখে